নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন আমি হঠাৎ একটা বিশেষ কারণে ছোটো মাসির বাড়ি যাচ্ছি। তো আজকে একটু ঠান্ডাটা কম আছে, আজকে রোদ উঠেছে। তো চলো, একটা ভীষণ একটা আর কি খুশির ব্যাপার আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, সেটা ব্লগটা দেখতে থাকো, খুব সুন্দর একটা ব্লগ হবে। ছোটো মাসির বাড়ি মানেই আমার ও কোয়েনার মধ্যে একটা ভীষণ আনন্দ আর এক্সাইটমেন্ট কাজ করে। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম মাসির বাড়ি অনেক দিন থেকে যাওয়া হয় না, থাকাও হয় না, তো সেই সুযোগটা চলে এলো। তো এখন আমরা টোটোতে চেপে পড়েছি, আর টোটো করেই যাওয়া যায়। টোটো বা সিটি অটোগুলো আছে, তো সেগুলোতে করে যাওয়া যায়। তো আমরা এখানে টোটোতে চেপে পড়লাম। জানো বন্ধুরা, আমি যখন মাসির বাড়ি যাই, আমি জলপাই মোড় থেকে টোটো বা সিটি অটোতে চেপে পড়ি। আর জলপাই মোড় থেকে ছোটো মাসির বাড়ি যাওয়া অবধি যে সমস্ত দর্শনীয় স্থান আছে, সবগুলি শিলিগুড়ির মধ্যে গুরুত্বপূর্ণ স্থান। দেখো, এটা হলো নৌকাঘাটের গোলচক্কর। এই গোলচক্করটা আসা মানে তুমি শিলিগুড়ির টাউনের ভেতরে প্রবেশ করে গেলে। এক সাইডে চলে গেল তোমার শিলিগুড়ি, আর একদিকে চলে গেল তোমার শিব মন্দির। তো এই সাইড দিয়েও কিন্তু অনেক ইসলামপুর বা দক্ষিণবঙ্গের বাসগুলো যাতায়াত করে। আর আরেকটা রাস্তা চলে গেল তোমার আসামের দিকে, জলপাইগুড়ি কোচবিহার হয়ে আসাম। তো দেখো, আগে না আমার এই গোলচক্করটায় এসে ভীষণ ধাঁধা লেগে যেত যে কোন দিক দিয়ে কোন রাস্তাটা যাচ্ছে। আর এখন যাতায়াত করতে করতে আমার বুঝতে অনেকটাই সুবিধে হয়েছে। আর এখন দেখো, আমরা চলেছি মহানন্দা ব্রিজের ওপর দিয়ে। একটা ব্রিজ আছে শিলিগুড়ি শহরের ভেতরে, সেটা দিয়ে বাস টার্মিনালসে যাওয়া যায়, ওই ব্রিজটা। আর এটা হলো মেডিকেল যাওয়ার ব্রিজ। সামনে দেখো আরও কী কী আসছে। ব্যাস, ব্রিজ পেরিয়েই এই যে দেখা যাচ্ছে লোকেশনটা, দূরে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, এটা হচ্ছে উৎসধারা। অনেকটা বড় জায়গা জুড়ে এখানে একটা টাউনশিপ তৈরি হবে। আর এটা হলো বিশ্ব বাংলা শিল্পী হাট। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে শিল্পীদের যাতায়াত থাকে। এছাড়াও এখানে হস্তশিল্প মেলা বসে, একবার আমরা এসেছিলাম। আর এই সামনে দেখো, এটা হলো দিশান। কোভিডের সময় অনেকেই হয়তো তোমরা দিশান হসপিটালের নাম শুনতে পেয়েছো। দেখলেই ভয় লাগে। এর পাশ দিয়ে যখন যেতাম না কোভিডের পরে ছোটো মাসির বাড়ি, গাটা না কেমন ছমছম করতো। দেখো, দেখলেই ভয় করছে। পুরো বন্ধ চতুর্দিক। আর এটা হলো সৈনিক নিবাস। সমস্ত জায়গা জুড়ে, অনেকটা এরিয়া জায়গা জুড়ে সৈনিক নিবাস আছে। তো দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সামনে। এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের গেট দিয়ে যাওয়ার সময় না আমার বুকের ভেতরে না কেমন মোচড় দিয়ে ওঠে। কারণ 1 বছর আগে আমার শ্বশুরমশাইয়ের এখানে বেশ কিছুদিন ট্রিটমেন্ট চলেছিল। তাই দেখলেই না বুকের ভেতরটা যেন কেমন করে, মনটা খুব খারাপ হয়ে যায়। তো আরেকটু টার্নিং নিতে হবে এবারে। দেখো, এখানেও কিছু গাছ লাগানো হয়েছে। আর রাস্তার ধারে ধারে না এরকম ব্যারিকেড দিয়ে গাছ লাগিয়ে দিয়েছে। খুব ভালো লাগে দেখতে, যখন এগুলো ফুলে বা সবুজ গ্রিনারি হয়ে থাকে না, খুবই সুন্দর লাগে রাস্তার উপর দিয়ে যেতে। তো আমরা প্রায় কাছাকাছিই পৌঁছে গিয়েছি, আর খুব একটা বেশি দূরে নেই। এবারে দেখো, সামনে আসছে অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। এগুলো হচ্ছে ফ্ল্যাট। দেখো কত বড় বড় ফ্ল্যাট। আমরা না এখানে এসেছিলাম ফ্ল্যাট দেখতে, কিন্তু ভেতরের ঘরগুলো না এত ছোট ছোট ছিল, আমরা যেটা দেখেছিলাম। আর দেখো, ব্যালকনি বা বারান্দাও কিন্তু নেই। বাবারে বাবা, একদম পুরো পায়রার খোপের মতো লেগেছিল। তো আমরা আর নিইনি। এই দেখো, সামনে প্রচুর, এখানে অনেক লোক বসবাস করে। পুরো সিকিউরিটি ভালো, সব কিছুই ভালো, কিন্তু বারান্দা ছিল না। ছোটোবেলা থেকে কত খোলামেলা পরিবেশে বড় হয়েছি, এগুলো কি পছন্দ হয় চট করে? তো দেখতে দেখতেই পৌঁছে গেলাম ছোটো মাসির বাড়ি। আর বারবার করে ফোন করছে, তোরা কোথায়, তোরা কোথায়। আর এই দেখো, ভিডিওতে যে যাদের দেখতে পাচ্ছ, এদের জন্যই ছোটো মাসির বাড়িতে আজকে আসা। তো এখানে ছোটো মেশো আর মেজো মেশো বসে আছে, আর চেয়ারে আমার ছোটো মাসি। আর এই যে মিষ্টি দুজন বসে আছে নতুন মুখ, এরা হলো আমার মেজো মাসির মেয়ে ও জামাই, আমার বোন ও বোন জামাই। আর তারপরে আমরা নিজেদের মতো করে একটু গল্প করার জন্য ছাদে চলে গেলাম। আজকে যা সুন্দর রোদ উঠেছে, ছাদে খুব ভালো লাগছিল। রোদটা এতটাই ছিল যে গায়ে লাগছিল। তো দেখো, আমরা সবাই ছাদে অনেকক্ষণ মজা করলাম, ঘুরলাম। তারপরে ওরা তো থাকে মুম্বাইতে, তো ওরা যেখানে থাকে সেখানে কীরকম কী, সেখানকার খাবার দাবার আর জিনিসের দাম কেমন, বা ওদের সাথে নতুন কাদের পরিচয় হয়েছে, জায়গাটা কেমন ওদের শ্যুট করেছে, ওই সেসব বিষয় নিয়ে আর কি কথা হচ্ছিল। তো ওরা যেখানে মুম্বাইতে থাকে ওরা খুব ভালো আছে, এবং শুনে খুব ভালো লাগলো। কারণ আমিও তো বিগত প্রায় 10 বছরের বেশি সময় ধরে বাইরে ছিলাম। তো সত্যি কথা বলতে আমি এক জায়গাতেই ছিলাম, কিন্তু আমার অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো নয়। আমি প্রতিটা দিন প্রে করতাম যে কবে এখান থেকে আমি যাব।
তো এটাই একটা রিস্ক থেকে যায় যে একটা জায়গায় মানে বাইরের একটা জায়গায় গিয়ে তোমার সাথে তুমি যাদের সাথে মিশবে বা যাদের সাথে থাকবে তারা কীরকম হবে, কীভাবে তোমাকে ঠিক বুঝতে পারবে কি না, মানে আমি কতটা যে খারাপ ছিলাম ওখানে তোমাদের বলে বোঝাতে পারবো না। কোনো একদিন সম্ভব হলে অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আর এইভাবে বাবা মা পরিবার পরিজন ছেড়ে যারা দূরে থাকে না, তারা যে কতটা মানে মনের দিক থেকে মানে মনের মধ্যে কতটা তাদের কষ্ট থাকে, সেটা যারা দূরে থাকে তারাই বুঝে। আর ওখানে ভালো লাগা থেকে খারাপ লাগার কারণ অনেক বেশি ছিল। তো এবারে চলে এসেছি রান্নাঘরে, মাসির জন্য কিছু একটা ভাজছে, বেগুন ভাজছে। তো চলো দেখে নিই কী কী রান্না করেছে। আর যেহেতু বোনরা আজকেই চলে যাবে, মানে থাকবে না জন্যই আমাকে এভাবে ডেকে নিয়ে এসছে, মানে ওদের হাতে সময় খুব কম, তাই আমি এসেছি ওদের সাথে দেখা করতে। ওরা এখান থেকে জলপাইগুড়ি চলে যাবে। সেদিন মাসিদের ভেজ ছিল, সমস্ত রান্না নিরামিষই করেছে। তো জামাইকে মাছ মাংস খাওয়াতে পারেনি জন্য মাসি অনেক আফসোস করছিল। এটা হচ্ছে পনির ভাপা, এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম, আচ্ছা, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে ফুলকপি রেজালা, আচ্ছা, আর এটা আলুর দম, হ্যাঁ, বেগুন ভাজা, ফ্রাই রাইস। তো বোনের সাথেই বেশ কিছুটা সময় কাটালাম, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সেটা আর ভিডিও করতে পারিনি। এবারে আমরা বাড়ির দিকে রওনা দিব। ওরা বাগডোগরা এয়ারপোর্টে নেমেছে, তাই ওদের মেজো নিতে এসেছে গাড়ি করে। তো ওই গাড়িতেই আমাদেরকে আর কি বাড়ি নিয়ে যাবে। তো আমাদের বাড়িতে ওরা ঢুকবে না, মানে একটু সময় বসবে বলেছে, তো কি আর করা যাবে। এভাবেই বোনকে আজকের মতো বিদায় দিলাম। তো কইনার জন্য চকলেট মিষ্টি এনেছিল, অনেক কিছু এনেছিল, আর মাসিও কিছু খাবার দিয়ে দিয়েছে জামাইয়ের জন্য। আমারও মনটা একটু খারাপ লাগছে যে মাসির সাথে একটু বসে সময় কাটালাম না। তো দেখো আমরা এবার গাড়ি করে বেরিয়ে গেছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা ব্লগটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।